দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য সুস্থতার কামনায় দোয়া ও মিলাদ। দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন বরিশাল ১০ নং ওয়ার্ড বিএনপি এর নেতা ও কর্মীবৃন্দরা। বরপকল মসজিদের ইমাম সাহেব দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবদলের কবির তালুকদার, মাইনুল ইসলাম, শহীদুল ইসলাম, সুমন আহমেদ, রুহুল আমিন, মনসুর, হান্নান মৃধা সহ ১০ নং ওয়ার্ডের নেতা ও কর্মীবৃন্দগণ। ইমাম সাহেব এক বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য বহু অবদান রেখেছেন। আজ তিনি কঠিন অসুস্থতার মধ্যে দিনযাপন করছেন। একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের সকলের উচিত তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তোলা। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং সব রকম কষ্ট ও দুর্বলতা থেকে মুক্ত করেন। তিনি আরও বলেন, জাতীয় নেতৃবৃন্দের সুস্থতা জাতির শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত। তাই সবাইকে আহ্বান করব, বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতার জন্য দোয়া করুন। সকলের প্রতি আহ্বান জানিয়ে ইমাম সাহেব বলেন, দেশের এই বর্ষীয়ান নেত্রীর সুস্থতার কামনায় নিজেদের ঘর, মসজিদ, মাদ্রাসা ও মহল্লায় বিশেষ দোয়ার আয়োজন করার অনুরোধ জানান। এলাকার মনে মানুষের কষ্ট দিয়ে কেউ কিন্তু বড় হইতে পারে না, এই জন্য আমরা যারা আমরা ভাই ভাই। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, এখানে এলাকার ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন যেভাবে মজবুত হয় সেজন্য চেষ্টা করবেন। আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। দল একটা না একটা ক্ষমতা আসবে, এটাই স্বাভাবিক নিয়ম। আজ যে কাল থাকবেন, এটাই স্বাভাবিক নিয়ম। কি বলেন ভাই, ঠিক কি না? কি আওয়ামী লীগ আছে? ৪১ বছর পর্যন্ত দিছিল না, ৪১ সাল পর্যন্ত দিছিল না তারা, তাদের টাইম নাই। আল্লাহ পাক কাকে ক্ষমতা আনবে, অত ইজ্জুমান তাশা অত যুল্লুমান তাশা বিয়াদিকাল খায়র কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা অত ইজ্জুমান তাশা অত যুল্লুমান তাশা। আল্লাহ বলেন, আমি ক্ষমতা দেনেওয়ালা, আবার আমি ক্ষমতা ছিনে নেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা, ইজ্জত নিনেওয়ালা। এই জন্য ভাইরা, আমরা যে দল করি না, নিজের ব্যক্তিত্ব, নিজের ইসলাম, নিজের ইমান, নিজের আকীদা, এগুলো আমরা ঠিক করবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমার ভাইয়ের সঙ্গে কমপক্ষে মুচকি হাসি দিয়ে কথা বলো, সেটা সদকার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এমন কেউ যদি কোনো কাজ করে যেটা আমার জন্য, আমার ইসলামের জন্য ক্ষতি, সে যে হোক, আমরা তার কথা শুনবো না। আমরা আল্লাহর কথা, নবীর কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে জন্য আমরা দোয়া ইন্তজাম করেছি, আমাদের বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন অসুস্থ, কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতাল গেছেন। আল্লাহ পাক ভালো জানেন তার হায়াত আছে কি হায়াত না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন। এশার নামাজের পরে আমরা কয়েকজন গুনাহগার বান্দা কোরআন মাজিদ থেকে যে সূরা দুরূদ শরীফ পাঠ করছি, বলতে ক্ষমা করে কবুল করে নাও। ইয়ার সব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে নবীজির রওজায় সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবী আল্লাহ মাটির নিচে যে সমস্ত মুসলিম নারী, মুমিন মুমিনাত, শুহাদা কেরাম, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, খোলাফায়ে রাশিদিন, গাউস কুতুব, ওলি আবদাল, পীর মাশায়েখ, মুরব্বিয়ানে কেরাম, আমাদের পিতা মাতা যে যেখানে কবর শহীদ, আল্লাহ সবাইকে মাফ করে দাও। সকল কবরগুলি বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে দোয়ার উসিলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটা তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। আর হিনু হায়াতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আরাফাত রহমান কোকর, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার কবরটা তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার শোক সপ্ত পরিবার পরিজন সবাইকে ধৈর্য ধারণ তৌফিক দান করো। আল্লাহ খাস করে দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ, আল্লাহ হাসপাতালে, আল্লাহ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করো। আল্লাহ তার ক্ষমতা থাকালীন অবস্থায় ইসলামের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য অনেক কাজ করেছে। সেই উসিলায় তুমি তাকে আল্লাহ সুস্থ করে দাও। সেই উসিলায় তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ ইসলামের তহজিব তামাদ্দুন যারা রক্ষা করবে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ খাস করে জাতীয় দল বিএনপিকে তুমি কবুল করো। আল্লাহ আমরা সবাই তোমার বান্দা, তোমার নবীর উম্মত, সেই হিসেবে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করো। ইসলাম ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তারেক রহমান, আল্লাহ
একে তুমি আল্লাহ সশরীরে সুস্থভাবে দেশে প্রত্যাবর্তন হওয়ার তৌফিক দান করো। আমাদের সবাইকে তুমি কবুল করো। ইমানের সঙ্গে ইনসাফের সঙ্গে আমাদেরকে দেশ পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ এখানে যারা আমাদের এলাকার ভাই ব্রাদার মহল্লাবাসী নেতৃবৃন্দ আছে আল্লাহ সবাইকে ইমানের সঙ্গে কুয়াত বাড়িয়ে দাও। আল্লাহ জনগণের আল্লাহ নেতৃত্ব দেওয়ার তৌফিক দাও। এই মহল্লা ভিতর দিনী পরিবেশ কায়েম করে দাও। আল্লাহ আজকে যে খরচা করা হয়েছে কবুল আর মঞ্জুর করো। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুস্থতা দান করে এবং আগামীতে সে জানি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, সেই লক্ষ্যে আমাদের